এবার পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালিয়েছে ভারত। ইতিমধ্যে অন্তত 25টি ভারতীয় ড্রোন আটক করে ধ্বংস করেছে পাকিস্তান। অপারেশন সিন্দুরের পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠলেও ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি দুই দেশের হাই কমিশনের মাধ্যমেও চালু রয়েছে কূটনৈতিক সংলাপ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বর্তমানে ভারত সফরে রয়েছেন, যা আগে প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার তার এই সফর এমন এক সময় হচ্ছে যখন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের 20টিরও বেশি বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেয়া বিমানবন্দরের বেশিরভাগই উত্তর ভারতের, তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভারত সরকার রাজধানী দিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক করেছে। বৈঠকে বিরোধী দলের শীর্ষ নেতাদের পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। যে 6 জন নিহত হয়েছেন তাদের 5 জনই নারী পর্যটক। হেলিকপ্টারটির গুজরাটি পাইলটও নিহত হয়েছেন। সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের 80তম বার্ষিকী উদযাপনে মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্তত 28টি দেশের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ইউটিউব ফেসবুক চ্যানেলের একাংশ হোক অথবা ডিজিটালে যারাই বিভ্রান্তিমূলক খবর ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কেনটাকির এক নারী জানিয়েছেন, সাপ্তাহিক ছুটিতে তিনি বাড়ির কাজে ব্যস্ত থাকায় তার ছেলে মুঠোফোনে অ্যামাজন থেকে 70,000 ললিপপ অর্ডার করেছে, যার মূল্য প্রায় $4,200 মার্কিন। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর অনলাইনে ভুয়া তথ্যের ঢল নেমেছে। এই হামলার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন ভিডিওকে ওই হামলার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে, আর এসব ভিডিও লাখ লাখ মানুষ দেখছেন।